আমার অনেকগুলো ইচ্ছের মধ্যে একটা ইচ্ছে ছিল আমি ট্রেনে করে অনেক সুন্দর রাস্তা দিয়ে সুন্দর ভিডিও বানাতে বানাতে একটা জার্নি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার অনেক অনেক দিনের একটা ইচ্ছে আজকে পূরণ হলো, তাও আবার আপনাদের ভাইয়ার কারণে। তার কিছুটা ক্রেডিট আমাদের শেখ হাসিনা দাদিকেও দেওয়া যায়। এটা বলছি তার একটাই কারণ, আমি যে এত সুন্দর একটা রাস্তা দিয়ে জার্নি করতে পেরেছি সেটার কিছুটা ক্রেডিট হলেও শেখ হাসিনার। যদিও সাধারণ জনগণের ক্রেডিটটাও কিন্তু কোনো অংশে কম না। এত সুন্দর একটা রেলপথের আমার শ্বশুর বাড়ি এতটা দূরে হয়ে কিন্তু আমার বেশ ভালোই হয়েছে। আমি প্রায় দুইটা নদীর উপর দিয়ে যাতায়াত করতে পারি। পদ্মা যমুনা দুইটা লাইনেই হচ্ছে যাতায়াত করতে গেলে দুইটা ব্রিজ পড়ে, দুইটা নদী পড়ে, মনোরম একটা পরিবেশ উপভোগ করতে করতে আমি যেতে পারি। আমাদের বাংলাদেশটা সবুজে ঘেরা একটা দেশ, বরাবরই সৌন্দর্যের রূপে অপরূপ। আমার কাছে তো আমার নিজ দেশ অনেক বেশি ভালো লাগে। অবশ্যই যার যার মাতৃদেশ যার যার কাছে অনেক বেশি প্রিয়, ঠিক তেমনি আমার কাছেও। তো যাই হোক না কেন, আমাদের ট্রেন চলে এসেছিল। যাওয়ার আগে ভাবলাম এখান থেকে কিছু ভাজা নিয়ে নিয়ে খাওয়ার জন্য, ট্রেনে বসে বসে ভাজা খেতে আর ঝনঝনাঝন শব্দ শুনতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলে? আর এত বেশি গরম ছিল আজকে জার্নিটার মধ্যে, কি বলবো, প্রচন্ড রকমের গরম ছিল, অসহ্যকর একটা গরম ছিল, আর এত মানুষের ভিড় ছিল। আর এই যে আমার হাতে দেখছেন, ট্রেনে ওঠার আগে আমি আমার খাবারের প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম যেন ট্রেনে বসে বসে খেতে পারি। এত পরিমাণে খাবার কিনি আমি জার্নির মধ্যে, কি আর বলবো। আমি যেহেতু এত বড় জার্নিতে পুরো সময়টা ঘুমাতে পারি না, যে সময়টা আমি সজাগ থাকি সেই সময়টাতে আমি শুধু খেয়ে যাই, না হলে আমার মাথা ব্যথা করে প্রচন্ড। আমরা ভেবেছিলাম আমাদের ট্রেনটা চলে এসেছিল, বাট না, আমাদের ট্রেনটা আসছিল না তখন। আমাদের ট্রেন একবারে 2 ঘন্টা লেট করে এসেছিল। এই গরমের মধ্যে আমরা তিনটা বাচ্চা ইতিমের মতো ঘুরছিলাম ফিরছিলাম। এত গরম এত মানুষের মধ্যেও কিন্তু আমি কেমন যেন আমার একটু একটু ভালো লাগছিল। তার কারণ আমি আজকে দিনের বেলা জার্নি করছি, পদ্মা সেতুর উপর দিয়ে যাব এবং আপনাদের সাথে পুরোটা জার্নি আমি শেয়ার করব সেটা ভেবে। অ্যাট লাস্ট আমাদের অনেক অপেক্ষা করি আমাদের ট্রেনটা চলে এসেছিল। ট্রেনের পরিবেশটাও অনেক বেশি ভালো ছিল, তবে প্রচন্ড গরম ছিল, এই একটাই কথা বলবো। আর এই যে এখন যে ভিডিওটা দেখছেন না, এরকম একটা ফুটেজ আমার নেওয়ার অনেক বেশি শখ ছিল, অনেক ইচ্ছে ছিল। তাই আপনাদের ভাইয়াকে বলার সাথে সাথে আপনাদের ভাইয়া ভিডিও করার জন্য নেমে গিয়েছিল, যেহেতু আমাদের ট্রেনটা ছাড়তেও লেট করছিল। ঢাকা টু কুষ্টিয়ার পদ্মা সেতুর যে লাইনটা করেছে, এই লাইনটা ভীষণ সুন্দর ছিল। নতুন করেছে বলে হয়তো আরও বেশি সুন্দর লাগছিল আমার কাছে। লাইক মনে হচ্ছিল দেশের বাহিরে কোনো রেলপথ দিয়ে আমি জার্নি করছি, লাইক সুইজারল্যান্ড, আরও অনেক অনেক স্বপ্নের কান্ট্রি আছে, ওইগুলোর মধ্যে আমার দেশটাকেও লাগছিল এই স্বপ্নের মতো। এবং স্বপ্নে দেখা কোনো কিছু যখন আপনার সাথে ঘটবে, তখন আপনি ফিল করতে পারবেন সেই আনন্দটা কতটা পরিমাণ আপনাকে আনন্দ দেয়। সেম আমার সাথেও হয়েছে। মনে হচ্ছিল আমি কোনো স্বপ্নের রাজ্যে ডুবে আছি, আমার স্বপ্নগুলো আস্তে আস্তে সব পূরণ হয়ে যাচ্ছে। সেজন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া, এত সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার সৌভাগ্য আমার হয়েছে। আর শেখ হাসিনা দাদিকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা রেলপথ করে আমাদের যাতায়াতটা অনেক বেশি সুন্দর এবং মনোরম করে দেওয়ার জন্য। এমন মনোরম সৌন্দর্য কাছ থেকে ফিল করার মতো সৌভাগ্য হয়তো অনেকেরই হয় না, যেটা আমার হয়েছে। দেখেন কত সুন্দর রেলপথটা করেছে। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি ট্রেনের দরজায় বসে বা দাঁড়িয়ে এভাবে ভিডিও নেব, সেটা আপনাদের ভাইয়া পূরণ করে দিয়েছে। আপনাদের ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার স্বপ্নের মতো স্বপ্নগুলো পূরণ করার জন্য। আমার তো ডানা মেলে পাখি হয়ে এই প্রকৃতির প্রেমে উড়ে যেতে ইচ্ছে করছিল। যদিও আমি মানুষ, কিভাবে উড়বো, আমি তো পাখি না। তাই হাতটাকে পাখির মতো হেলাচ্ছিলাম দোলাচ্ছিলাম। এরকম প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা কুষ্টিয়া এসে পৌঁছে গিয়েছি। অনেকে হয়তো আমার ভিডিওস দেখে বলতে পারেন এটা হয়তো আমার প্রথম ট্রেন জার্নি। অবশ্যই না, আসলে আমি সবসময় রাতে জার্নি করি, যার বিদায় এই দিনের সৌন্দর্যটা আমি কখনোই দেখতে পাইনি তার আগে। আর এই প্রথম দেখতে পেয়ে আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। তো ভিউয়ার্সরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।